আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয়। আর এই রেসিপিটা তৈরি করেছি আমি ফুল দিয়ে, সজনে ফুল দিয়ে। এই সজনে ফুলের অনেক উপকারিতা আছে, তাই এই রেসিপিটাও কিন্তু খুব ভালো একটা খাবারের মধ্যে পড়ে। সজনা ফুলের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু সজনে ফুলের এইরকমভাবে বড়া যদি তৈরি করে খান তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এতটাই সুন্দর হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। সজনা ফুলের রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা না টেনে পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একদম ফ্রেশ সজনে ফুল নিয়ে চলে এসেছি। দেখুন, একদম ডাল সহ সজনে ফুল, কত সুন্দর লাগছে দেখতে। এই তো দেখুন, আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম। ফুল দেখলে একদম মনটা ভরে যায়। তো এই তো আমি ফুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদম ফ্রেশ, একদম টাটকা সজনে ফুল আছে। সজনে ফুলগুলো আমি ডাঁটা ছাড়িয়ে নিব, ডাঁটাগুলো ছাড়িয়ে শুধু ফুলগুলোই নেব। এই তো আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে, 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। যাতে সজনে ফুলের স্বাদটা বেশি থাকে তার জন্য এগুলো আমি কম কম করে দেব। এই তো সব কিছু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। এই তো আমি বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি 7 থেকে 8 চামচ মতো ছোটো চামচের বেসন দিয়েছি। আপনারা 1 বাটি পরিমাণ যদি নেন তাহলেই কিন্তু ঠিক হবে, কারণ 7-8 চামচ বেসন নেওয়ার পরেও কিন্তু আমাকে এক্সট্রা অ্যাড করতে হয়েছিল। তার জন্য আমি বললাম যে একটা ছোটো বাটি যদি 1 বাটি বেসন দেন তাহলেই কিন্তু পরিমাপটা ঠিক হবে। বেসন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেওয়ার পালা হচ্ছে শুকনো উপকরণ মশলা। তো এই তো আমি এখন দিয়ে দিলাম হলুদ। বেশি দিব না, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। চা চামচের 4 ভাগের 1 ভাগ করেই সব কিছু দিয়েছি আমি, দেখলেই বুঝতে পারবেন। তো জিরা ধনা পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণ কম দিয়েছিলাম তার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যদি কাঁচা লঙ্কা বেশি দেন তাহলে কিন্তু লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই। এতেই কিন্তু অসাধারণ লাগে এই সজনে ফুলের বড়াটা। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নেব। প্রথমে আমি ভালোভাবে হাত দিয়ে মাখাবো, যেহেতু আমি ফুলটাকে ধুয়ে রেখেছিলাম তাই প্রথমেই জল অ্যাড করব না। এখানে দেখব যে কতটা জলের প্রয়োজন হবে, মাখালেই বুঝতে পারবো। তো তার জন্য আমি প্রথমে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আমার আবারও অ্যাড করেছিলাম বেসন আর দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণে জল। এই তো হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি আমি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়, মোটিভেট করে। তো অবশ্যই একটা লাইক করবেন। তো এটা আমি আবারও এখানে হাতে করে নিয়ে দিয়ে দিলাম বেসন, আর একটু হাতে করে জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল লাগবে না কিন্তু। এই তো দেখতেই পাচ্ছেন। আপনারা যদি চান যে জলের পরিবর্তে ডিম ব্যবহার করবেন তাহলে করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে সজনে ফুলের বড়াতে যদি ডিম না দিয়ে এমনিই তৈরি করেন তাহলেই কিন্তু অনেক মজার হয়, তাই ডিম দেওয়ার প্রয়োজন পড়বে না। এই তো আমি হাত দিয়ে চটকে মেখে একদম নরম করে তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে মাখা হলো। এইভাবেই কিন্তু আপনাদেরকেও মাখিয়ে নিতে হবে। এতেও দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাশে একটা থালা নিয়ে নিলাম, পরিষ্কার থালা দিয়ে এইটা হাতের মধ্যে নিয়ে আমি বড়ার শেপ দিয়ে দিব। যেহেতু এটা সজনে ফুলের বড়া তাই আমি এটা বড়ার শেপ দিয়ে দিচ্ছি। এটা হাতে করে এইভাবে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এইভাবেই একটু গোল চ্যাপটা আপনারা যেমন ইচ্ছা তেমন করেই তৈরি করতে পারেন, ছোট বড়। আমি এভাবে মিডিয়াম সাইজের বড়া আকৃতি করে নিয়েছি। তো এভাবেই আমি সবগুলো
করে থালায় নিয়ে নিচ্ছি। তো একই পদ্ধতিতে আমি সবগুলো বড়া তৈরি করে আগে থালায় নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ভেজে নেব, কারণ আমি এটা চাটুতে দিয়ে ভাজবো। তো আমার একসাথেই কিন্তু সবগুলো ভাজা হয়ে যাবে, তার জন্য আমি একসঙ্গেই সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি কত তাড়াতাড়ি তৈরি করে নিলাম। এভাবেই কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আবার মুড়ির সঙ্গেও খেতে পারেন, আবার বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। তো একবার হলেও তৈরি করে দেখতে পারেন। এই তো আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। দেখুন তৈরি করে আমি থালায় নিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। বড়াটা ভাজার জন্য আমি এখানে একটা লোহার পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে হালকা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি বড়াটা দিয়ে দিচ্ছি। দেখুন এই তো প্রথমে আমি 5টা বড়া দিয়ে দিলাম, তারপরে একটু সাইড করে দিয়ে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু হতে খুব বেশি সময় লাগে না। একদিকে চা বসিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু চাটা সার্ভ করতে করতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো চায়ের সঙ্গেও তৈরি করে দিয়ে দিতে পারেন। এই তো এক সাইড লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন আর এক সাইড লাল লাল ভাজা হওয়া পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার এসেছে। এই তো বড়াগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার এসেছে, দেখলেই বুঝতে পারবেন। আর বড়াগুলো এতটা ক্রিস্পি হয় যে খেতে খুব টেস্টি হয়। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো বড়া তুলে নিচ্ছি। এই তো বড়াগুলো তুলে নিয়ে আমি এখন একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে বড়াটা কেমন হয়েছিল তা। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে বড়াগুলো, আমাদেরকে তো খেতে খুব সুন্দর লেগেছিল। যদি আপনাদের ইচ্ছা করে খেতে তাহলে আপনারা তৈরি করে বানিয়ে খেতে পারেন, খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।